শুরুতেই আমন ধানের বীজতলায় ইউরিয়া কেন দেয়া যাবে না এবং চারা তোলার এক সপ্তাহ আগে এই ইউরিয়া কেন দেয়া ভালো তার মূল কারণগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আমরা সবাই জানি ইউরিয়া হলো নাইট্রোজেনের উৎস, আর নাইট্রোজেন কি করে? গাছকে দ্রুত বাড়তে সাহায্য করে, পাতা সবুজ করে, ক্লোরোফিল বৃদ্ধি করে, যার ফলে গাছ আরও সবুজ সতেজ হয়। কিন্তু আসল টুইস্ট এখানেই। তাহলে এখন আমাদের জানতে হবে বীজতলা শুরুতেই যদি আমরা ইউরিয়া দিয়ে দিই তাহলে কি হবে। ইউরিয়ার ফলে গাছগুলো চচ্চর করে বাড়বে, গোড়া সরু হয়ে থাকবে কিন্তু পাতা বেড়ে যাবে, গোড়াগুলো দুর্বল হয়ে থাকবে। তার ফলে কি হবে? যদি হাওয়া দেয়, অল্প হাওয়াতেই বীজতলাগুলো উল্টে পড়ে যাবে। আর একটা জিনিস হবে, যখন গাছ বাচ্চা, তার পাতা বড় হয়ে গেছে, তার অতিরিক্ত ক্ষমতা নেই, নিজের সহ্য ক্ষমতা নেই, সেই সময় ব্লাস্ট, ছাত্রাপোকা, এই রকম নানা ধরনের পোকা এবং ছত্রাকের আক্রমণে বীজতলা আক্রমণ হয়। এক কথায় বলতে গেলে শুরুতে ইউরিয়া দিয়ে ফেললে চারাগুলো একদম ললথলে হয়ে যায়। এখানে আমি একটা চারা গাছ তুললাম, এই যে শিকড়টা দেখছো, শুরুতে ইউরিয়া দিলে এই শিকড় বেশি বাড়বে না, এই গাছটাই শুধু লম্বা হবে, বড় হবে। তাহলে শুরুতে কী সার দেব? আগেও বলেছি, এখনও বলছি, বীজতলা তৈরির সময় প্রধান সার হলো গোবর সার। 1 বছরের পুরনো গোবর সার মিশিয়ে বীজতলা তৈরি করতে হবে। যেন এর মধ্যে কাঁচা গোবর সার মিশিয়ে দেবে না। কাঁচা বা আধ পচা গোবর সার একদমই ব্যবহার করা যাবে না এখানে, তাহলে উল্টো জিনিস চলে আসবে। এই নিয়ে আমরা একটা অন্য ভিডিও নিয়ে আসব, কেন এই কাঁচা গোবর সার বীজতলায় ব্যবহার করা যাবে না। তাহলে বেড তৈরির সময়, বীজ ছড়ানোর সময় কি কি ব্যবহার করতে পারবো? সর্ষে খোল, বাদাম খোল, নিম খোল, যে কোনো একটা ব্যবহার করতে পারো। শুরুতে ইউরিয়া দিলে চারা তো ললথলে হয়ে যাবেই, কিন্তু আবার এটাও জোর দিয়ে বলছি, বীজ তোলার 1 সপ্তাহ আগে ইউরিয়া দিলে কি চমৎকারী আর জাদুকরী কাজটা হবে। খাদ্য সঞ্চয়। চারা উপড়ানোর 1 সপ্তাহ বা 10 দিন আগে অল্প পরিমাণে ইউরিয়া ছড়ালে গাছ দ্রুত নাইট্রোজেন সংগ্রহ করে এই পাতার মধ্যে ক্লোরোফিল তৈরি করে, এবং ক্লোরোফিল বাতাস থেকে অক্সিজেন এবং মাটির তলা থেকে নাইট্রোজেন নিয়ে পাতার মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, যেটা ভবিষ্যতে কাজে লাগবে। কখন? এই চারাটা তুলে যখন আমরা মাটিতে রোপণ করব, তখন সদ্য মাটি থেকে পুষ্টি সংগ্রহ করতে পারে না, সেই সময় গাছে তৈরি মজুদ খাবারটা নিয়েই সে কয়েকদিন বেঁচে থাকে। এই তোলার সময় যে একটা ট্রান্সপ্লান্টিং বা ধকল হয়, সেইটা গাছ অনায়াসে সহ্য করে নিতে পারে, এর ফলে একটা চারাও মরে না। যে চারাগুলো তুলে বসাচ্ছি তার মধ্যে তো খাদ্য সঞ্চয় আছেই, তার ফলে গাছগুলো বসানোর পর দ্রুত শিকড় গজাতে সাহায্য করে। এখন যদি আমি ইউরিয়া না দিয়ে এই চারা তুলে বসাই, তাহলে এই চারা শিকড় ছাড়িয়ে গাছটা লাগতে 7 থেকে 10 দিন সময় লেগে যাবে। কিন্তু যদি আমি বীজ তোলার 1 সপ্তাহ বা 10 দিন আগে ইউরিয়া ছড়িয়ে দিই এবং সেই চারা তুলে লাগাই, সেই গাছটা দ্রুত শিকড় ছেড়ে 3 থেকে 4 দিনের মধ্যে গাছটা লেগে যায়। এর সঙ্গে রয়েছে আর একটা দারুণ ম্যাজিক। 1 সপ্তাহ বা 10 দিন আগে চারার মধ্যে ইউরিয়া দিলে এই চারার গোড়ার মাটিগুলো দারুণ ফ্লেক্সিবল হয়ে যায়। তার ফলে যখন আমরা চারাগুলো ওবড়াই তখন খুব সুন্দর এবং তাড়াতাড়ি উবড়ে যায়, কোনো অতিরিক্ত শেকড় ছেড়ে না। আর এই শিকড় যত ভালো থাকবে, প্রধান জমিতে ধান গাছ তত বেশি কুশি দেবে। তাহলে 1 সপ্তাহ আগে বীজতলা ইউরিয়া কেন দিতে হবে, তার কারণটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই ইউরিয়াটা দিলাম আমি এখানে, কিন্তু কাজটা হবে ওখানে। ওখানে মানে যেখানে আমরা চারাটা রোপণ করব, সেখানে নতুন মাটি, নতুন পরিবেশ, নতুন আবহাওয়া। এই যে নতুন কোষ তৈরি হলো, খাদ্য সঞ্চয় হলো, এগুলোই গিয়ে কাজে লাগাবে ওই নতুন পরিবেশে। চারা রোপণের 1 সপ্তাহ আগে এই ইউরিয়া কতটা পরিমাণে প্রয়োগ করব? আপনার বীজতলায় যদি 1 কেজি ধান দেওয়া থাকে, তাহলে 100 গ্রাম ইউরিয়া অবশ্যই দেবেন। তার চেয়ে একটু বেশি দিতে পারেন, কিন্তু 100 গ্রামের কম যেন না হয়। আমার এই বীজতলাটায় 4 কিলো ধান ছড়ানো আছে, তার জন্য আমি 100 গ্রামের একটু মাত্রা বেশি হিসেবে আমি 500 গ্রাম ইউরিয়া এই পুরো বীজতলার জন্য বরাদ্দ করেছি। আজকে যে আমার এই বীজতলার চেহারাটা দেখছেন, আজকের এই ইউরিয়া ছড়ানোর পর 1 সপ্তাহ পরে এই গাছগুলো একদম সবুজ কুচকুচে হয়ে যাবে, আর এর হাইট এই রকম লম্বা লম্বা হয়ে যাবে। তখন এগুলো দেখে চেনাই যাবে না যে 1 সপ্তাহ আগে এই গাছগুলো এত ছোট ছোট ছিল। বাপি, এখন কি সার ছড়ালে? ইউরিয়া, নাইট্রোজেন যেটা বলা হয়। কি দাম এখন? ওটা 10 টাকা কিলো। এখন তো বলছে সবাই সারের দাম বেড়েছে, সেটা নিয়ে কি বলছো?
সারের দাম বেড়েছে, কিন্তু ইউরিয়াটা ওই দামের মধ্যেই রয়েছে এখনও। এর পরের প্ল্যান কি? এর পরের প্ল্যান এই 1 সপ্তাহ 10 দিনের পরে এই বীজটা তুলে রোয়া হবে। এই বীজতলার বীজগুলো কোথায় রোপণ করা হবে? এই জমিতেই রোয়া হবে। এই যে দেখতে পাচ্ছ এখন জল নেই, শুকনো। আমাদের এই হুগলি জেলায় বর্ষাটা এখনও ঠিক মতো হয়নি, আকাশের জলের অভাব আছে। এখন ওই ডিপ টিউবওয়েলের কাছে যাব, ডিপ টিউবওয়েল চালু হবে, এই জল ধরিয়ে গাড়ি দিয়ে চষে কাদা করে আর ওই জমিতেই রোয়া হবে। তাহলে চাষি ভাইরা মূল কথা কি দাঁড়ালো? চারা তৈরির শুরুতে ইউরিয়া দিলে বীজ দুর্বল হয়, আর এই ইউরিয়াই যদি আমি চারা তোলার 1 সপ্তাহ আগে দিই তাহলে বীজগুলো অনেক শক্তিশালী হয়। যারা যারা হুগলি জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা নিচে কমেন্ট করে জানাবেন, কারণ আমি হুগলি জেলার মাটিতেই দাঁড়িয়ে আছি। আমার এই বীজতলার বয়স হয়ে গেল 25 দিন। আচ্ছা বাপি, ট্রাক্টরে চষলে তো সব ঘাস কুঁচিয়ে নষ্ট হয়ে যাবে, তাও তুমি এখন এই রকম হাতে করে তুলছো কেন? এইটা বর্মা গাছ। একটু ভালো করে আচ্ছা, দেখাই। এইটা এই ঘাস মাটিতে পড়ে থাকলে গাঁটে গাঁটে শিকড় ছড়িয়ে এই যে গাঁটগুলো, এই যে শিকড় ছেড়ে দিয়েছে, এই যে দেখা যাচ্ছে, এই যে মানে এটা যদি এই যে এতটুকু টুকরো হয়, এতটুকু টুকরো একটা হয়, গাঁট পড়ে থাকবে, সেখান থেকেই শিকড় চালিয়ে গাছ শুরু হয়ে যাবে। ট্রাক্টরে কুঁচিয়ে গেলেও ও যতই কুঁচিয়ে যায় এই গাঁটে গাঁটে থেকে এই যে শিকড় হয়েছে, এই শিকড় থেকে আবার শিকড় ছাড়বে, আবার গাছ ফুটে যাবে, একটা থেকে হাজার তৈরি হয়ে যাবে। জমি থেকে তুলে বাইরে ফেলে দিতে হবে, তাহলে এই ঘাসটা জন্মাতে পারবে না। ধান জমি চাষের আগে সবার জমিতেই তো আগাছা হয়ে থাকে, সেই আগাছা নাশের জন্য কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? এখন ঘাস মারা ওষুধ এসেছে, সেই ঘাস মারা ওষুধ দিয়ে ঘাসকে জ্বলিয়ে পচিয়ে তারপরে করে চাষ করা হয়। যেমন একটা হচ্ছে জলা ওষুধ, গাছের পাতা দিলেই জ্বলে পুড়ে যাবে, আর একটা যেটা হলো তোমার কন্ট্যাক্ট হার্বিসাইড, যেটা জ্বলে যাবে। হ্যাঁ, জ্বলে যাবে। আরও একটা ওষুধ হচ্ছে অন্তর্বাহী ওষুধ, গাছে দিলে গাছ থেকে গোড়া পর্যন্ত পচে মূল পর্যন্ত নষ্ট হয়ে যায়, যেটা হলো সিস্টেমিক হার্বিসাইড। এই ঘাস মারা ওষুধটা দিতে গেলে রোয়ার 1 মাস আগে দিতে হবে, তারপরে দিলে হবে না। 1 মাসের পরে ওষুধ দিলে কি হবে, ধান বীজ ওই মাটিতে রুইলে ওই ওষুধের জার্ম থাকবে, বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে, পাশ কাটি বেরোবে না, হলুদ হয়ে থাকবে, গাছ গাওয়াতে চাইবে না। ওই জন্য 1 মাস আগে ব্যবহার করে নিতে হয়। আচ্ছা দেখুন, 1 মাস আগে আমি ওষুধ দিয়েছি, যত বড় বড় আগাছা নাশকগুলো সব জ্বলে পুড়ে নষ্ট হয়ে গেছে। তারপরে আবার বর্ষাকালে কিছু কিছু বৃষ্টি জলেতে আবার কিছু কিছু ঘাস হয়েছে, এগুলো আর ওষুধ ব্যবহার করব না। এইবার গাড়ি দিয়ে জল দিয়ে চষলে এগুলো মাটির সাথে পাইল হয়ে যাবে, আর তখন পচে যাবে, আর ওগুলোর জন্য অসুবিধা হবে না। সবাই চাষি চ্যানেলে আমন ধানের সিরিজ আপনারা দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন।